জীবনের বাইক ট্যুরগুলি আমার কাছে একটু কিন্তু বেশি স্পেশাল হয়। একটা অসম্ভব ভালো গ্রুপ ট্যুর রয়েছে কিন্তু তোমাদের অপেক্ষায়। এবারে আমার গন্তব্য কিন্তু ঝাড়খণ্ড। তোমাদের আজকে এমন কিছু জায়গায় নিয়ে যাব আমার সাথে, সেই জায়গাগুলিকে এখনও কিন্তু সেইভাবে ট্যুরিজম হিসাবে প্রমোট করা হয়নি। শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো রাইডার প্রণয়ের ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে একটু বলে দিও। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের আমার গন্তব্য শ্যামপুর টু ঝাড়খণ্ড। আজকে আমি তোমাদের হোস্ট প্রণয়। দেখতে থাকো রাইডার প্রণয়ের ব্লগ। শ্যামপুরকে বিদায় জানিয়ে রাধা মাধবের নাম সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু আমার সঙ্গী আরও 17 জন রাইডার, আর আমার ব্ল্যাক হর্স তো আছেই। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 12:35। ফোনে গুগল ম্যাপে সেট করে নিলাম লোকেশানটা। রওনা দিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। চলো ওই হাই রোডে উঠে ওই দিকটাতে দাঁড়াবো। ও মোটামুটি পেট্রোল তো নিতে হবে, কারণ একটা ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের দিকে 95টা পাওয়া যায় না। তো 95 পেট্রোল ভরতে হলে মোটামুটি বাগনান আমাকে আসতেই হয়, কারণ আমাদের শ্যামপুরে যতগুলো পেট্রোল পাম্প আছে কোনোটাতেই কিন্তু 95 পেট্রোল পাওয়া যায় না। এটা হচ্ছে সেই বাগনানের বিখ্যাত লেভেল ক্রসিং, যেখানে শ্যামবাজার বাস অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোকই মারা গিয়েছিল। হ্যাঁ, সবসময় রিস্কি, বিশেষ করে রাত্রে তো ইয়েলো সিগন্যাল হয়ে থাকে সবসময়, আরও বেশি রিস্কি। তারই জন্য ওয়েট চলছে কতক্ষণে রাস্তা ফাঁকা হয়। সে যাই হোক, বাইক নিয়ে বেরোনোর আগে তেলটা কিন্তু ভরে নিতে হবে। বাইকে তেল ভরে নিয়ে আমার ব্ল্যাক হর্স কিন্তু বেজায় খুশি, চলেছে আপন মনে। বাগনান পার করে আমার নেক্সট ডেস্টিনেশন কিন্তু ডানকুনি টোল প্লাজা। সেখানেই কিন্তু রাখা হয়েছে আজকের গ্রুপ রাইডের মিট আপ পয়েন্ট। गाइस चेक करो, अभी बन रहा है कॉफ़ी और हम हैं डानकुनी टोल प्लाजा पे, और आगे हमारा ग्रुप का सारे बाइक, और अभी भी बाइक आने वाला है। और ये है द फेमस एक्सपाल्स 210 टॉप मॉडल लेके आया है तन्मय। और भाई আমি বড় লোক बड़ लोग তন্ময় বলছে, তন্ময় হচ্ছে বড় লোক, আমিও বড় লোক, সবাই আছে, সবাই রাজা কিন্তু আজকে এখানে। তো এটা হচ্ছে টোল প্লাজা ডানকুনি। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। রওনা দিলাম ডানকুনি টোল প্লাজা থেকে। আমার ক্যালকুলেশন অনুযায়ী বিকেল 4টের মধ্যে হয়তো পৌঁছে যাব ঝাড়খণ্ড। যেহেতু বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, তাড়াহুড়ো করবো না কিন্তু একদম, ধীরে সুস্থে পৌঁছাবো ঝাড়খণ্ডে। সকাল সময় বলছে 5:50। একটু সূর্যের সাদা আভা উঁকি মারছে মেঘের কোলে। সুন্দর লাগছে না? বেশ একটু শীত শীত করছে, কিন্তু সকাল সকাল এত সুন্দর রাস্তায় রাইড করতে কার না ভালো লাগে বলুন। সারা রাত জেগে ভেবেছিলাম হয়তো
একটু ক্লান্ত হয়ে পড়ব, কিন্তু এত সুন্দর সব ল্যান্ডস্কেপ দেখে কিন্তু এতটুকুও ক্লান্তি বোধ হচ্ছিল না আমাদের, বিশ্বাস করুন। আজকে সকালে চায়ের আড্ডাটা করব শক্তিগড়েতে। NH-19 বাঙালিদের জন্য শক্তিগড়ের মতো ভালো জায়গা আর কি হতে পারে। মনটা কিন্তু বারবার শুধু চা চা করছে সবার। তো আমাদের দাদার বুলেটের সাইলেন্সার পাইপটা খুলে গিয়েছিল। আমাদের মেকানিক হচ্ছে একদম পুরো টুল বক্স নিয়ে রেডি, টুল কিট নিয়ে। টাইট হয়েছে সৌরদীপ? হয়ে গেছে। তো আজকে সকাল থেকে কিন্তু আমাদের একটু ভালোই ফাঁড়া যাচ্ছে। একজন বাইক নিয়ে পড়লো, একজনের ফোন ভেঙেছে আপাতত, আর এখন সাইলেন্সার পাইপ খুলে বেরিয়ে যায়। দেখা যাক যেতে যেতে আরও কত কিছু হয়। तो अभी आके रुके हैं शक्तिगढ़ पर और चल रहा है हमारा ट्री वेक। তো শক্তিগড়ে এসে মোটামুটি পৌঁছে গেছি। তো যেমন বলছিলাম যে প্রচুর খাড়া যাচ্ছিল আজকে, কারণ একজনের সাইলেন্সার খুলে চলে গেল, একজনের ফোন ভেঙে গেল। তো বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে মোটামুটি শক্তিগড় পৌঁছে গেছি সকাল 6:30। আর এখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করা আছে। পার্কিং প্লেসটা কিন্তু খুব বড়, তো বাইকগুলো এখানে পার্কিং করা আছে। আর ট্রি ব্যাগ হচ্ছে কিন্তু ভেতরে, ট্রি ব্যাগ হচ্ছে কিন্তু লেংচা নগরে। আর বাকি সব রাইডাররা মোটামুটি ভেতরে চলে গেছে দেখার জন্যে। চলছে কিন্তু ভিতরে ট্রি ব্যাগ। চা পেয়েছিস? চা খাবি না? ব্লগ করছে। গোল গোল বড় বড় বিস্কুট বুঝু, চা কেমন? ভালো? হ্যাঁ খুব সুন্দর বিস্কুটটা, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ একদম। বিস্কুটটা গোল গোল না? তোর কি অর্ধেক চাঁদের মতো কেন? 10 টাকা লাগবে, তাহলে ভালো বলবো, নাহলে আমি খারাপ বলে দেবো। 10 টাকা দিলে? 10 টাকা দিলে ভালো লাগবে, কিন্তু মুদ্রা কথা আমাকে চা কম দিচ্ছে, বিস্কুট বেশি দিয়ে দিচ্ছে। তন্ময়কে চা দাও তো, কম দিয়েছে চা। একবার কালো জল না, মুখগুলো কেমন যেন কালো কালো লাগছে। আমরা কালোই তো, আর কালো খাবে নাকি? ফ্যানলাভলিটা শেষ হয়ে গেছে। ইনস্টল করে ডায়লগ ডাইরেক্ট ইনস্টল করে, এরকম ঘুরিয়ে ইনস্টল করার মানেটা মেনে নিচ্ছি আমরা। সবাই মিলে চা খেয়ে একটু ফ্রেশ লাগছে। আবার আমাদের রাইড শুরু করলাম আমরা। আমাদের আজকে ফার্স্ট এক্সপ্লোর পয়েন্ট কিন্তু মাইথন ড্যাম। গুগল বাবাজি বলছে শক্তিগড় থেকে মাইথনের দূরত্ব 142 কিলোমিটার। টাইম লাগতে পারে প্রায় 2.5 ঘন্টা। সবাই যেহেতু গতকাল ডিনার করে বেরিয়েছে, খিদে লাগছে কিন্তু সবারই। চট জলদি ব্রেকফাস্ট সারতে হবে কোথাও না কোথাও। তো রাইড করতে করতে পৌঁছে গেছি বর্ধমানের গোলসি থেকে। এসে এদিকে চলে গেছে। এখান থেকে মাইথন ড্যাম আর হচ্ছে 108 কিলোমিটার মতো, একদম সোজা একটাই রোড চলে গেছে। কিন্তু দ্য রয় অ্যান্ড হোটেল, এখানে কিন্তু পুরো গ্রুপ নিয়ে চলে এসেছি কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে। আর এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে সব বাইকগুলো। তো চলো আজ দেখিয়ে দিই কী কী বাইক এসেছে। রাত্রে তো ঠিকঠাক করে দেখানো হয়নি, তো এখনই দেখিয়ে দিই যে কী কী বাইক এসছে। তো ফার্স্ট বাইক কিন্তু ডিউক, সেকেন্ড 220 পালসার, থার্ড হচ্ছে দ্য ব্ল্যাক বিস্ট ডমিনোর 400, তারপরেরটা আছে হান্টার 350, তারপরে এটা আছে আমার CB 200X,
তারপরে কিন্তু আছে আবার একটা নিউ মডেল হান্টারের। তারপর আছে বুলেট 350, এটা হচ্ছে আমাদের সৌরদীপের গাড়ি। পেছনের দান পেটিটা উধাও, একটা টপ বক্স মোটামুটি লেগে গেছে। এটা নুরুদ্দিনের পালসার NS 160। এটা আছে ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ড। আরও আছে গাড়ি, তো আমার দাদা বৌদির, ওয়ান অ্যান্ড অনলি দাদা বৌদির মেটিওর 350। তো আমি কিন্তু দেখেছি মেটিওর 350 মানে গাড়ি অনেকেই পছন্দ করে, তো দাদার মেটিওর 350টা কিন্তু একটু আলাদাই, দারুণ লাগছে। আর এটা হচ্ছে সিদ্ধান্তের, এটা কি হিরো এক্সট্রিম 160 না, 160। সিদ্ধান্ত কিন্তু ওই প্রথমবার এসছে রাইডে, ভালো এনজয় করছে। সঞ্জু খুব ব্যস্ত, গোটা টিমের দায়িত্ব ওই দুটো ছোট ছোট কাঁধেতে নিয়ে নিয়েছে ও, ব্লগ করারও সময় পাচ্ছে না বেচারা। আর এটা কিন্তু হচ্ছে আমাদের বডি বিল্ডার তন্ময়ের এক্সপাল স্টুডেন্ট। লুকটা কিন্তু জাস্ট ওয়াও, মানে আমার তো প্রথমে এটাই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক ওটা নিয়েছি। লুকটা কিন্তু দারুণ লাগছে। আর ব্রেকফাস্ট করলাম আমরা হচ্ছে রয় হোটেল, নিউ রয় হোটেল। আর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স রাইডাররা বসে তাদের আলোচনা করছে। কিলোমিটারটা কম, কিলোমিটার কম, কিন্তু রাস্তা অনেক খারাপ না। এখন নাকি রাস্তা ভালো, যতই ভালো গ্রামের কুকুর ছাগল তো আর ঢুকবেই গাড়ির তো। প্রথম আমি ওই রাস্তা দিয়ে আসা যাওয়া রাশিতে চালানো যাবে, প্রথম ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম। তো খাওয়া দাওয়া প্রায় সকলের কমপ্লিট। তো আর একজন আসতে বাকি, সৌম্যদীপ্ত। ওর বাড়িটা একটু ওই ঝাড়গ্রামের দিকে, তো দুর্গাপুরে মিট করার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা এখানেই দাঁড়িয়েছি টিফিন করার জন্য, তো ওকে বললাম যে একটু চলে আসতে এদিকে। তো ও আসছে, আর হয়তো 10-15 কিলোমিটার দূরে আছে, চলে আসবে এক্ষুনি। তো এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো মাইথন ড্যাম আগেই বলেছি আমি 108 কিলোমিটারের মতো, যেতে হার্ডলি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়তো সময় লাগবে। তো আশা করছি 12টাকে মাইথন ড্যাম ঢুকে যাব। তো চলো, আবার যাওয়ার পথে তোমাদের সঙ্গে অনেক কথা হবে, গল্প হবে। এদিকে ব্রেকফাস্ট করিয়ে পুরো টিম নিয়ে রওনা দিলাম। ঘড়িতে সময় বলছে 10:35। মাইথন আর ঘন্টা দেড়েকের রাস্তা। আমার টাইম ক্যালকুলেশন অনুযায়ী আমরা একটু আগেই চলছিলাম, তাই কোনো তাড়াহুড়ো করলাম না, কারণ সবাইয়ের সেফটিটাকেই বেশি প্রাধান্য দিলাম আমি। কারণ এবারে বেশ কিছু নতুন রাইডার আমাদের সঙ্গে জয়েন হয়েছে, যাদের সেফটি গার্ডটা নেই, রাইডিং জ্যাকেট নেই, সেফটি গার্ডটুকুও কিন্তু নেই। কিন্তু ঘোড়ার অদম্য নেশা আর মনের জোর তাদেরকে বাড়িতে ধরে রাখতে পারেনি। তবে আমার মত অনুযায়ী যেহেতু আমরা ছোট গাড়ি চালাই, সেফটি গার্ড পরা কিন্তু অত্যন্ত জরুরি। তা যাই হোক, বক পরে হবে। কেমন লাগছে বলুন প্রণয়ের সাথে অ্যাডভেঞ্চার রাইড করতে? ভালো লাগছে না বলুন? तो गाइस चेक करो कितना सुंदर लोकेशन पे आ गए हम लोग। तो अभी टाइम हो रहा है 11:30 और हम पहुंच गए झारखंड बॉर्डर क्रॉस किया अभी। और देखो बॉर्डर क्रॉस करते ही इतना सुंदर नज़ारा भाई, প্লেসটা কিন্তু দারুণ। এদিকে ছোট ছোট পাহাড়ের ঘাটি, এটা একটা ব্রিজ, আর নিচেটা নদী, শান্ত নদী। জায়গাটা দেখে কিন্তু দারুণ লাগলো, মানে জাস্ট অসাধারণ, মনটা কিন্তু শান্তি হয়ে গেল। আর পুরো বাইকার্স গ্রুপ কিন্তু আমাদের এদিকে, তো সবাই একে একে বাইকগুলোকে সুন্দর
লাইন আপ করে কিন্তু রেখে দিয়েছে। আর সঞ্জু আরে আসছে। রোডটা একটু সরু কিন্তু ভালো। তো সবাই এসে কিন্তু একবারে লাইন আপে দাঁড় করে দিয়েছে আর সুন্দর প্রকৃতির মজা নিচ্ছে। তো তোমরাও যদি ঘুরতে চাও, সুন্দর প্রকৃতির মজা নিতে চাও, ঘরে বসে থাকলে হবে না, বেরিয়ে পড়তে হবে। আমরা এখানে যতগুলো আছি প্রত্যেকটা কিন্তু পাগল, তার থেকে সব থেকে বড়ো পাগল আমি। তো প্রকৃতির মজা নিতে গেলে বেরোতে হবে বাড়ি থেকে, ঘরে বসে থাকলে দেখতে হবে না। এরকম কত সুন্দর দেখো, জাস্ট অসাধারণ। तो गाइस अभी टाइम हो रहा है 12:30 और हम आ चुके हैं माइथन डैम पर। और ये है माइथन डैम का नज़ारा, पानी ही पानी, चारों तरफ पानी ही पानी। और वो दिखाई दे रहा है, देखो छोटा छोटा आइलैंड पानी के ऊपर। तो এসে গেছি মোটামুটি 12টার সময় মাইথন ড্যামে। তো সকালে বেরিয়েছিলাম সবাই মিলে। তো অনেক কিছু ঘটনা আজকে আমাদের সঙ্গে ঘটে গেছে। কারো গাড়ি সাইলেন্সার খুলে পালিয়ে গেছে, কারো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মোটামুটি সব কিছু মেনটেন করে আমরা চলে এসেছি কিন্তু মাইথন ড্যামেতে। আর এটা হচ্ছে কিন্তু মাইথন ড্যামের চিত্র। তো ওই দূরের দিকে দেখতে পাচ্ছ, ওই দিকটা কিন্তু ছোট ছোট যে বোটগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বোটিং করারও সুবিধা আছে। তো আমাদের অনেকটাই যেতে হবে আজকে, অনেক জার্নি আছে। তো আমরা হয়তো আজকে আর বোটিং করার সুযোগটা পাবো না। তো অনেকে এলে কিন্তু এখানে বোটিং করে। বোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ওই যে আইল্যান্ডগুলো দূরে দেখা যাচ্ছে, ওই যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো দূরে দেখা যাচ্ছে, ওইটার এদিক থেকে নিয়ে গিয়ে পুরোটা গোল চক্কর করে ঘুরিয়ে নিয়ে এই বোটের ঘাটে নিয়ে আসে। আর এখানে সব আমাদের সব পুরো ব্যাটালিয়ান কিন্তু দাঁড়িয়ে আছে, আর পুরো সবার ফটো সেশনে ব্যস্ত। আর পুরো দূরে হচ্ছে বাইকের লাইন আপ। আর যে পুচু হাই, মাইথনকে বিদায় জানিয়ে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম অজানা কোনো প্রকৃতির রহস্যভেদের খোঁজে। এত সুন্দর রোড কন্ডিশন, কখন যে দুপুর গড়িয়ে সূর্যের আলো কমতে শুরু করেছে বুঝতেই পারলাম না। সবার একটু ঘুম ঘুম ধরছে, তাই আজকের আরও একটা স্পট কভার করার ছিল, সেটা না করেই হোটেলের দিকে রওনা দেবো ভাবলাম। ঘড়িতে সময় বলছে 4:30, চলে এসেছি প্রায়, বেশি দূর আর বাকি নেই, মাত্র 10 কিলোমিটার রাইড করলেই আজকে আমাদের গন্তব্য তোপচাচি হোটেল রাজমুনমুন। আজকে কিন্তু এখানেই আমাদের নাইট স্টে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তোপচাচি। তো কালকে রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম যে এসে কোনো হোটেলের ভিডিও বানাতে পারিনি। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো ভিডিও বানাতে বসে পড়েছি। তো কালকে রাত্রি প্রায় 6টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম কিন্তু তোপচাচিতে। তোপচাচি নিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতা আমাদের হয়েছে কালকে। আমাদের একটা পুরো হোটেল বুক ছিল সানে পাঞ্জাব বলে হোটেলে। তো
প্রায় 7টা রুম বুক ছিল, সেই হিসাবে আমাদের পেমেন্টটাও করা ছিল কিছু অ্যাডভান্স, প্রায় 50% টাকা। এসে দেখলাম যে আমাদের নামে কোনো রুম বুক হয়নি, কিন্তু ওরা ওদের বিলও দিয়েছিল আমাদেরকে যে আমরা পেমেন্ট করেছি। তো এসে প্রচুর একটু ঝামেলা হলো, তো বাধ্য হয়ে পেলাম না ওখানে হোটেল। তো গ্রুপ নিয়ে রাত্রে যায় কোথায়, তো এলাম ওরই পাশে আর একটা ভালো হোটেল ছিল, সেটা হচ্ছে হোটেল রাজমুনমুন। এই হচ্ছে হোটেল রাজমুনমুন, এটা হচ্ছে গেট। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে NH-19, এটা কিন্তু সোজা চলে গেছে একবারে দিল্লি, আর এটা চলে গেছে আমাদের ডানকুনির দিকে। আর তারই সামনে কিন্তু এই হোটেল রাজমুনমুন। এই হোটেলেই কালকে রাত্রে ছিলাম আমরা। হোটেলের পরিষেবা, একটা হোটেলে এরকম মানে যেটাকে বলে ঠকে গিয়ে একটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর এত সুন্দর পরিষেবার হোটেল পাবো এটা কিন্তু ভাবতে পারিনি। তো সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি কিন্তু সাইট সিনগুলো এক্সপ্লোর করার জন্যে। আর সবাই যে যা সেট আপ রেডি করছে বাইকের। আর দাদা হচ্ছে KTM চালিয়ে দেখছে কেমন লাগে। দাদা ভালো? পিঠে লাগবে। এই হচ্ছে কিন্তু হোটেল রাজমুনের রুম। তো রাত্রিতে ছিলাম, একটু নোংরা হয়ে আছে, তবুও দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের AC রুম, একটা কিং সাইজ বেড, আর আছে একটা ওয়ার্ডরোব। মোটামুটি এসে তোমরা তোমাদের লাগেজপত্র এখানে রাখতে পারবে। আর AC দেখতেই পাচ্ছ। আর টয়লেটটা একটু দেখিয়ে দিই। দাদা নিচে নামছে হাই করে। টয়লেটটা মোটামুটি বড় সাইজই, ওয়েস্টার্ন কোমোড আছে। আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। আর একটা বাইরে টিভি লাগানো রয়েছে। আর মোটামুটি রুমের ইন্টেরিয়র মোটামুটি ভালোই। আর কালকে যেহেতু রাত্রে ছিলাম, এখন নোংরা হয়ে আছে, এখন রুমটা রেডি নেই আর কি। তো কিছু করার নেই, এত টায়ার্ড ছিলাম, বললাম যে এসে ভিডিও করতে পারিনি, তাই সকালে করছি। মোটামুটি পরিষেবা ভালো, এবং যে টাইমে আমরা খাবার টাবার ওদেরকে অর্ডার দিয়েছিলাম ওরা রেডি করে রেখেছে। আর হোটেল থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। সামনে NH-19 রোড, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভালো, মোটামুটি খারাপ নয়। ডাইনিং প্লেস আছে বিরাট বড়। তো এখানে রাত্রেবেলা আমরা এখনো আলোও জ্বালেনি, আমরা সকাল সকাল উঠে পড়েছি। বিরাট বড় কিন্তু ডাইনিং এরিয়া নিচেতে। কালকে রাত্রিতে এখানে খাওয়া দাওয়া করলাম আমরা, মানে রান্না জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। ঝাড়খণ্ড বা বিহারের এদিকে রাইডে এসে আমি কিন্তু এত ভালো খাবার লাইফেই ফার্স্ট টাইম খেলাম। আমার এদিকে মোটামুটি 4-5 বার রাইড হয়ে গেছে ঝাড়খণ্ড বিহারের দিকে। এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, হান্ডি মটন, হান্ডি চিকেন। তো কেউ যদি আসো এদিকে অবশ্যই এটা ট্রাই করো, অন্যান্য খাবারের দিকে না গিয়ে এটা ট্রাই করো। এটা কিন্তু খুব ভালো বানায় এরা, আদিবাসী স্টাইল একটা হান্ডি চিকেন বলো, হান্ডি মটন বলো, ভালো বানায়। তো আমরা মোটামুটি রেডি হচ্ছি, এবার বেরোবো এখান থেকে। তো ফার্স্ট আমাদের যেটা যাবো এখান থেকে সেটা হচ্ছে আমাদের তোপচাচি লেক। সেটা হচ্ছে এই NH-19 ধরে 14 কিলোমিটার আমাদেরকে যেতে হবে সামনের দিকে। তারপরে দেখা যাক, যদি টাইম থাকে ভাতিন্দা যাওয়ার ইচ্ছা আছে, ভাতিন্দা ফলস, তারপর উশ্রী হয়ে ব্যাক টু হোম। তো চলো, আরও আড্ডা হবে, কথা হবে। তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ আছো, এই ছোটো ভাইয়ের ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটা একটু ফলো করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও। বাই। আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরের দ্বিতীয় সুন্দর সকাল। ঘড়ি বলছে সময় এখন 9:30। তো ইতিমধ্যেই সকাল সকাল সবাইকে তুলে কিন্তু আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, কারণ আজকে যে আমাদের এক্সপ্লোর করার দিন। আমাদের দ্বিতীয় এক্সপ্লোর পয়েন্ট তোপচাচি লেক। আমরা যে হোটেলে নাইট স্টে করেছি এই রাজমুনমুন থেকে তোপচাচি লেকের দূরত্ব 14 কিলোমিটার। সময় লাগবে 30 মিনিটের মতো।
তোপচাঁচি লেক ঢুকতে হলে কিন্তু তোমাদেরকে লেকে ঢোকার মুখেই একটা ফাটক ক্রস করতে হবে, জঙ্গলটা পেরিয়েই একটা ফাটক ক্রস করতে হবে। তো আগে জানতাম এখানে টাকা পয়সা নেওয়া হতো না, কিন্তু এখন দেখছি যে ঝাড়খণ্ড সরকার ট্যুরিস্ট ডেভেলপমেন্টের জন্যে এখানে পার বাইক 15 টাকা করে চার্জ নিচ্ছে। তো তোমরা এলে এখানে আগে নিজের বাইক চার্জেসটা দিয়ে দিও, দিয়ে একটা টোকেন সংগ্রহ করো, তারপর এক্সপ্লোর করো কিন্তু তোপচাঁচি লেক। তো এখান থেকে বেশি নয়, এই ফাটক থেকে মাত্র 1-1.5 কিলোমিটার গেলেই কিন্তু সামনে পড়বে তোমাদের তোপচাঁচি লেক। ঘড়িতে বাজে কিন্তু এখন 10টা 3 আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু তোপচাঁচি লেক। তো কালকে বেরিয়েছিলাম কলকাতা থেকে, তারপর নাইট স্টে করেছিলাম তোপচাঁচিতে, তারপরে প্রথম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে কিন্তু তোপচাঁচি লেক। আর আমার এই যে পেছনের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে তোপচাঁচি লেক। আর পাহাড়টা একবার দেখো, খালি লেকের সামনে পাহাড়টা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো তোমরা যদি ধানবাদ ট্যুর করতে আসো অবশ্যই কিন্তু এখানে এসো, কারণ এখানের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মানে মাথা খারাপ করে দেওয়ার মতো, জাস্ট অসাধারণ। ঘড়িতে সময় বলছে কিন্তু এখন 10টা 30। তো আমাদের তোপচাঁচি মোটামুটি এক্সপ্লোর করা কমপ্লিট। তোপচাঁচি থেকে বেরিয়ে আমরা যাব যে জায়গায়, তার নাম হলো কিন্তু ভাতিন্দা ফলস। এই ভাতিন্দা ফলস এখনও হয়তো সেভাবে ট্যুরিজম হিসাবে প্রমোট করা হয়নি। তো এই ভাতিন্দা ফলসের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, কারণ এই ভাতিন্দা ফলসের রাস্তায় তোমরা কিন্তু দেখতে পাবে বিশাল বিশাল কয়লার পাহাড়। রাস্তার কন্ডিশন সেরকম হয়তো ভালো নয়, কিন্তু অভিজ্ঞতার সম্মুখীন হয়ে বেশ ভালো লাগবে তোমাদেরও। কিন্তু এখন ভাতিন্দা ওয়াটারফলসে, আর এখন ঘড়িতে বাজে 12:30, আর চলে এসেছি কিন্তু ভাতিন্দা ওয়াটারফলস। আর তোমাদেরকে কিন্তু দেখাবো ভাতিন্দা ওয়াটারফলস। একবার খালি নিজের চোখটা বন্ধ করে বুকে হাত দিয়ে বসো, তারপর দেখাচ্ছি। এই দেখো ভাতিন্দা ফল, ওয়াও! ঝাড়খণ্ডের মধ্যে সব থেকে সুন্দর ঝর্ণা এবং বড় ঝর্ণা ভাতিন্দা ফল। वाटरफॉल पे और मेरा पीछे आप लोग देख पा रहे हैं तो पानी का स्रोत देखिए, पानी का ऐसा प्लेस जिंदगी में दोबारा नहीं मिलेगा। बहुत अच्छा प्लेस है, बहुत अच्छा। तो তোমরা যদি কেউ ঝাড়খণ্ড আসো তো অবশ্যই কিন্তু ভাতিন্দা ওয়াটারফলসটা দেখে যাও, কারণ দারুণ ওয়াটারফলস। এমনি শুনেছিলাম যে ঝাড়খণ্ডের সব থেকে বড় ওয়াটারফলস হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস, আর এসেও কিন্তু ঠিক যতটা শুনেছিলাম তার থেকে অনেকটাই বেশি পেলাম। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখা যতগুলো ঝাড়খণ্ডের ওয়াটারফলস আমি দেখেছি, যেমন হন্ড্রু, সীতা, দশম, তার থেকে এটা একটু বেশি বড় বলে আমার মনে হলো, কারণ এটা বেশ চওড়া। অতটা হয়তো ওপর থেকে জলের স্রোতটা না এলেও চওড়া কিন্তু বেশ বড়। সবাই মিলে ফুল মস্তি করতে করতে পেটে কিন্তু ছুঁচোয় ডন মারছে সকলের। এখনও কিন্তু আমাদের একটা স্পট এক্সপ্লোর করা বাকি, কারণ এখনও আমাদের একটা স্পট আমরা কালকে যেটা বিকালে করতে পারিনি, যেটা করার জন্য বেরিয়েছিলাম কিন্তু সকলের ঘুম পাড়ে পেতে হোটেলে নিয়ে চলে গেছি, সেই উস্সি ফলস কিন্তু আজকে আমাদের এখনও বাকি। তো বেলা তো ভালোই হলো, কতটা কখন পৌঁছতে পারবো হয়তো বলতে পারছি না,
তো তার আগে কিন্তু সকলকে আমাদের লাঞ্চ করাতে হবে। আমাদের লাঞ্চ করতে করতে কিন্তু বেশ খানিকটা লেটই হয়ে গেল আজকে। সবাই বলছে যে উশ্রী আর যাবে না, চলো বাড়ি ফিরে যাই, কিন্তু আমি নাছোড়বান্দা, আমি উশ্রী যাবই। কারণ উশ্রী বলসের অপরূপ রূপ মিস করার কোনো ইচ্ছাই নেই আমার। এক প্রকার সবাইকে জোর করেই নিয়ে চললাম কিন্তু উশ্রী বলসের দিকে। উশ্রী বলস আস্তে আস্তে হয়ে গেছে আমাদের সন্ধ্যা, আর শরীরও প্রচুর ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, এত সুন্দর দৃশ্য কে ছাড়ে। এই দেখো উশ্রী বলসের ঝর্ণাটা কেমন, জাস্ট অসাধারণ। সবাই বলছিল কিন্তু বাড়ি ফিরে যাব, আজকে আর যাব না কোথাও। তো আমি ফোর্স করলাম সবাইকে যে এসছি যখন এক্সপ্লোর করতে বেরিয়েছি, এক্সপ্লোর তো করবোই আমরা, আবার কবে আসি না আসি। তো নিয়ে চলে আসছি সন্ধ্যাবেলায় উশ্রী ফল সবাইকে নিয়ে। এই দেখতে পাচ্ছ সবাই এই সবে পৌঁছলো, আমি একটু আগে পৌঁছেছি। আর জায়গাটা কিন্তু জাস্ট বিউটি ভাই, বিউটি জাস্ট। আর এদিকটাতে কিন্তু পুরো খাড়ি, আর ঝর্ণার জলটা এখানটা দিয়ে চলে যাচ্ছে। কি মারাত্মক লেভেলের সিনিক বিউটি, মানে না বলে বোঝানো যাবে না, দেখলে নিজের চোখে না দেখলে মানে প্রায় অসম্ভব বোঝানো। এটাই হয়তো অ্যাডভেঞ্চার। আর সবাই বলে বাঙালি অ্যাডভেঞ্চার প্রেমী। অ্যাডভেঞ্চারের নেশা একটু আধটু করো তোমরাও, যারা আমার ফলোয়ার্স আছো, যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে সাপোর্ট করো, তাদেরকে বলি একটু বাড়ির বাইরে বেরো অ্যাডভেঞ্চার করতে। আর এর মতো জিনিস কিন্তু আর হয় না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ও জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর দাদা বাহুবলী ক্যামেরা নিয়ে কি করছে দেখো। এটা আমরা এইটা ছেড়ে আমরা চলে যাচ্ছিলাম। হ্যাঁ দাদা বলো, এটা ছেড়ে আমরা চলে যাচ্ছিলাম, একটা রাস্তা ঠিক আছে, কিন্তু যা দেখলাম কোনটা কি করে। হ্যাঁ वो छुपा लो भाई, वो छुपा लो, वो मैं काट दूंगा। और ये आके कैसा लगा तुमको? बहुत ही अच्छा लगा। तो रोड कैसा था? रोड बहुत ही बेहतरीन, बहुत ही हाँ। खूबसूरत, मतलब वो हेयरपिन वाला रोड था ना उधर? बहुत ही बेहतरीन, बहुत ही बेहतरीन। मतलब कि इतना खूबसूरत बता नहीं सकता है। बेंड करना पड़ रहा था बाइक, बहुत ही अच्छा लगा। ঠিক আছে। তোমার কেমন লেগেছে শামপুরের ছেলে সিদ্ধান্ত? পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। আগেও এসেছিলাম অনেক দিন আগে ছোটোবেলায়, একই রকম জায়গাটা রয়ে গেছে, খালি মানুষ পাল্টে যাচ্ছে। বুঝতে এসেছিলে আগের বারে? অনেক দিন আগে এসেছিলাম ছোটোবেলায়, তখন জায়গাটা একই রকম আছে, মানুষ পাল্টে গেছে আর কি। খুব সুন্দর লাগতেছে এসে, আবার এরকম সন্ধেবেলা আসতে পারবো কখনো ভাবিনি। এই জায়গাটা আসার আবার ইচ্ছে ছিল। তাহলে ভালো কিছু জিনিস পেতে হলে ভালো কিছু জিনিস পেতে হলে মাঝে মাঝে আমার মতো একটু পাগলও হতে হয় নাকি? অবশ্যই হ্যাঁ, একটু একদম পাগল হতে হয়, একটু পাগলামও দরকার জীবনে, জরুরি। জীবনে দরকার, অবশ্যই অফিস দরকার। ঘর দোকান ঘর, অফিস ঘর দোকান ঘর থেকে একটু পাগল হওয়া ভালো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তা আমাদের লোকাল বয়, আর লোকাল আর লোকাল নয়, হ্যাঁ আর লোকাল নয়, এটা আর লোকাল বয় কেমন লাগছে বলো? দারুণ দারুণ ঠিক আছে। জায়গা দারুণ, রাস্তা তো বলার নেই, রাস্তাও দারুণ, জায়গা তো অসাধারণ। মজা করে আরো মজা করবো, আরো আছে রাইড, নেক্সট রাইড হবে তো একদম নিশ্চয়ই। এই আজাদিন রাইডার্সকে কেমন লাগলো? ফাটাফাটি ফাটাফাটি। ফাটাফাটি। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আপাতত পাহাড়ের দিকে, আমি আছি। পাবে শিগগিরই, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট প্ল্যান পাহাড়ের দিকে হবে আমাদের। তন্ময় দাদা থোড়া সা ইন্ট্রো। আমার এখানে এই জায়গাটার থেকে এই জায়গাটায় যে আসছি এটা বেশি ভালো লাগছে। এই যে সন্ধে মুহূর্ত হলো আমরা কভার করেছি জায়গাটা, হয়েছে, এটা চ্যালেঞ্জ ছিল, Challenge ছিল। চ্যালেঞ্জটা কিন্তু পূর্ণ হয়েছে। বাট হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে আসবো নি, ভালো লাগছে নি ভাই, এতটা লেট হচ্ছে, আবার বাড়িয়ে দেবে। বাট ওই রাস্তাটায় যেই ঢুকেছি, হ্যাঁ মনে হচ্ছে না ঠিক আছে, এটা মিস করার ছিল কি না, জাস্ট অসাধারণ, মানে বলে আমি বোঝাতে পারবো না। বলছি উশ্রী চলো চলো। রোডটা যে হেয়ারপিনের মতো রাস্তাগুলো, আমরা এটা ছেড়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। কেমন লাগলো বলো? ভালো লেগেছে। হ্যাঁ এখানের থেকে আমার রাস্তায় ভালো লেগেছে, মোড়গুলো, রাস্তাটা কত বাগানের সুন্দর। রাস্তাটা তো
ঘড়িতে বাজে এখন 5:38। ঘন সন্ধ্যা নেমে এসেছে উশ্রীর কোলে। এবার বাড়ি ফেরার পালা। উশ্রী আর ঝাড়খণ্ডকে বাইপাস করে উঠলাম NH-19-এ, ব্যাক টু হোম। বেশি না, মাত্র আমার বাড়ি এখান থেকে ওই 430 কিলোমিটারের মতো হবে। আশা করছি ভোরবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এই পাগলামিটা যতদিন থাকবে আবার হয়তো তোমাদেরকে নিয়ে যাব নতুন কোনো ডেস্টিনেশানে। আজকের মতো বিদায়। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। রাধে রাধে, আবার দেখা হবে।